সোশ্যাল মিডিয়া বিতর্কিত পোস্ট করে গ্রেফতার কলেজ ছাত্রী। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় গ্রেফতার। তালতলা থানার পুলিশ গ্রেফতার করে কলেজের ছাত্রীকে। বিতর্কিত পোস্ট করায় লেকটাউনের ছাত্রীকে গ্রেফতার। আর মেয়ের গ্রেফতারিতে হতবাক পরিবার। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করায় গ্রেফতার। সরাসরি কথা বলে নেব, আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ রয়েছে সরাসরি সেই ছাত্রীর বাড়ির সামনে থেকেই। পারাদীপ রয়েছে আমাদের সঙ্গে। পারাদীপ, এই ছাত্রীর পরিবারের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? কি বলছেন তারা মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে? একদমই দেখো, প্রথমে যেটা বলতে চাইবো যে তার পরিবার তারা কিন্তু এখনো ঘটনার আকস্মিকতায় খানিকটা বলতে পারো কিং কর্তব্য বিমূঢ়। তারা কি করবেন কি করবেন না সেটা বুঝে উঠতে পারছে না। একদিকে এটা যেমন সত্যি, আবার অন্যদিকে তাদের মেয়ে বিকমের স্টুডেন্ট এবং ভবানীপুর এডুকেশন সোসাইটি, সেখানে তিনি পড়াশোনা করেন এবং এলাকায় অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে তার পরিচিতি। তবে একটা ঘটনা যেটা তারা বলছেন যে তাদের মেয়ে, তাদের পরিবারের সদস্য এরকম একটা পোস্ট করেছে, তারা সেই সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। এবং তবে পুরো ঘটনাটার জন্য তারা ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে তাদের পরিবারে কিন্তু আত্মীয় পরিজন তাদের ভিড় লেগে রয়েছে এবং আইনজীবীর পরামর্শ নেওয়া হচ্ছে। এবং পুরো ঘটনাটার জন্য তারা যেটা বলছেন যে পরিবারের পক্ষ থেকে তার মায়ের সাথে কথা হচ্ছিল, তার মেসোর সাথে কথা হচ্ছিল এবং তারা যেটা বলছেন যে ভালোই ভালো তাদের মেয়ে তাদের ঘরে ফিরে আসুক, সেটাই তারা চাইছেন। এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে এই যে পোস্টটি নিয়ে বিতর্ক, সেই পোস্টটি কিন্তু ও কৃতি নিজে করেন, মানে মেয়েটি ছাত্রীটি নিজে করেনি। সেই পোস্ট রিটুইট করা হয়েছে। স্যাম চৌহান বলে কেউ একজন এই পোস্টটি অরিজিনালি করেছিলেন এবং এই ছাত্রী বিকম সেকেন্ড ইয়ারের ছাত্রী এ কিন্তু সেটাকে রিটুইট করেছে এবং পুরো বিষয়টার জন্য তারা ক্ষমা প্রার্থী। বারে বারে তারা যেটা বলছিলেন, তার মা বারে বারে ক্ষমা চেয়ে নিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে বন্ধুদের পাখিচক্রে হয়তো ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন। চারদিকে যেরকম একটা পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে, তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পারিপার্শ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন। পুরো ঘটনার জন্য তারা ক্ষমা প্রার্থী এবং বারে বারে দুঃখ প্রকাশ করছেন এবং তারা আশা করছেন যে প্রশাসনের পক্ষ থেকেও তাদের যে বক্তব্য সেটা শোনা হবে এবং পুরো ঘটনাটা খানিকটা সহানুভূতির সঙ্গে ডিল করা হবে, চর্চা করা হবে এবং ছাত্রী সে তার সুস্থ স্বাভাবিক রোজের জীবনে ফিরে আসতে পারবেন খুব তাড়াতাড়ি, এমনই একটা আশা তারা করছেন। ধন্যবাদ পারাদীপ। अपने हिसाब से ऐसे भावुक होकर के सब देख करके वो कर दी। करने के बाद उसको समझ में आया कि भाई ये हो गया मेरे से गलती, तो कुछ बोल भी नहीं सके। নরমালি করে দিয়েছে বাচ্চা, তো যে গলতি করেছে আমি কি করব? বাচ্চাদের করে দিয়েছে, এখন আর কি জানো, তো আমরা তো এখন থেকে বলছে আমি করবে না, ও নিজেই বলছে ভুল হয়েছে, সব ডিলিট করে দিয়েছে কি আমি কোনোদিন করবে না, আমার থেকে ভুল হয়েছে, আমি কি করব?